এটা একই ধরনের একটা চারটা পাঁচটা ইন্ডাস্ট্রি না, এটা বিভিন্ন খাতের বিনিয়োগ ছিল। এখানে সরকার বিভিন্ন খাতের ফ্যাক্টরি তৈরি করেছিল, যেমন কোনোটা হয়তো স্টিল রিলেটেড, কোনোটা হয়তো ফুড রিলেটেড, কোনোটা ভেহিকেল রিলেটেড, কোনোটা জুট রিলেটেড, কোনোটা টেক্সটাইল রিলেটেড। তো এরকম মাল্টিপল সেক্টরের বিভিন্ন ফ্যাক্টরি যেগুলি ইতিমধ্যে তার ইকোনমিক লাইফ অতিক্রান্ত হয়েছে, এবং এমনকি এখানের মধ্যে যে ভৌত সম্পত্তি আছে, যে বিল্ডিং আছে, সেগুলিও একটা ডিলাপিডেটেড স্টেজে, এগুলি আর ইউজেবল না। তো সেইখানে নতুনভাবে বিনিয়োগ করে, নতুনভাবে মিল ফ্যাক্টরির জন্য কনস্ট্রাকশন করে, মেশিন এনে, নতুন বিনিয়োগ, নতুন খাত চিহ্নিত করে পুরো জিনিসটাকে রিভাইটালাইজ করার জন্য আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা আশাবাদী বছর 2 বছরের মধ্যে ইনশাল্লাহ এর প্রত্যেকটা জায়গায় আমরা একটা প্রোডাক্টিভ আউটপুট দেখতে পারবো। আমরা ব্যক্তি খাতকে, প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য আহ্বান জানাচ্ছি। আজকের পৃথিবীতে এটা একটা অ্যাডমিটেড ফ্যাক্ট যে সরকার যখনই কোনো ব্যবসা পরিচালনা করতে গিয়েছে সেখানে আমরা ইনএফিসিয়েন্সি দেখেছি। সেই তুলনায় ব্যক্তি খাত যখন এগিয়ে আসে, তার ডে টু ডে ম্যানেজমেন্ট বা তার অপারেশনাল এফিসিয়েন্সি সরকারি পরিচালনা থেকে অনেক বেশি ব্যবসার ক্ষেত্রে। তো আমরা ফেসিলিটেট করব সরকার হিসাবে ব্যক্তিখাত বিনিয়োগে এগিয়ে আসবে। এখন কয় দিনের মধ্যে করতে পারবো, কয় তারিখের মধ্যে করতে পারবো, এরকম আমি তারিখ আপনাকে ক্যালেন্ডার দিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে কাজ করছি। যত দ্রুত সম্ভব এখানে আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে চাই। আর যে মডেলে এগুলি যাচ্ছে, আমাদের এখানে পিপিপির কতগুলি মডেল আছে। এর মধ্যে একটা হলো লিজ, দীর্ঘমেয়াদী লিজ, একটি হলো রেভিনিউ শেয়ার, আরেকটা হলো পিপিপির বাইরে আপনি একটা সেপারেট কোম্পানি করে, এটা একটা স্পেশাল ভেহিকেল, একটা সেপারেট কোম্পানি করে সেখানে সরকারের একটা অংশ থাকবে, ব্যক্তি খাতের একটা অংশ থাকবে, কিন্তু সেখানে লাভ লোকসানের ঝুঁকি সরকারকেও নিতে হবে। লাভ হলে তো লাভ, লোকসান হলে সেই ঝুঁকিটা নিতে হবে। তো এই সমস্ত বিবেচনায় যারা নিবেন তাদের সাথে সম্মতির ভিত্তিতে, খালি আমরা চাইলে তো হবে না, যারা নিবেন তাদেরও তো সম্মতি থাকতে হবে। তো সবার সাথে সম্মতির ভিত্তিতে একটা টেনেবল একটা প্রপোজিশন ক্রিয়েট করে আমরা এগুলি করব, যে প্রচলিত আইন আছে সেই আইনের অধীনে। দেখেন, পৃথিবীতে 2টা যুদ্ধ চলমান, এবং আমাদের বেশি প্রোডাক্ট যে জায়গাতে যায় সেটি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। আপনি দেখবেন যে ইউরোপিয়ান ইউনিয়নেই, ইউর বাজারেই আমাদের গতিটা আমাদের প্রত্যাশিতভাবে গতি পায় নাই গত বছরের রপ্তানি। অন্যান্য জায়গায় অপ্রচলিত 2-1টা মার্কেটে বরং এক্সপোর্টের গ্রোথ ছিল, আর ইউরোপিয়ান ইউনিয়নে এটা ছিল নেগেটিভ গ্রোথ। তো যুদ্ধ থেমে গেলে স্বাভাবিকভাবে এই সমস্ত দেশে ট্যুরিজম আবার যখন তার স্বাভাবিক গতিতে রিভাইভ করবে, সামারের সেল বৃদ্ধি পাবে, বা এখনও যারা ধরেন 2টা যুদ্ধ এবং এটার কারণে আমেরিকান ট্যারিফের হঠাৎ মানে প্রচলিত বিধি ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে হঠাৎ করে একটা ভিন্ন ট্যাক্সেশনের সিদ্ধান্তের কারণে এই বৈশ্বিক অর্থনীতিতে তো একটা মৃদু একটা মন্দাভাব আছে, বিশেষত ওইসব দেশে। তো যেই কারণে কনজিউমার স্পেন্ডিংটা প্রত্যাশিত মাত্রার কনজিউমার স্পেন্ডিং হচ্ছে না। প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনি কনজিউমার স্পেন্ডিংয়ের প্রত্যাশিত প্রবৃত্তি নাই। তো এই জিনিসগুলি কেটে গেলে ইনশাল্লাহ আমরা এক্সপোর্টের ক্ষেত্রেও আমাদের কাঙ্ক্ষিত গতিতে ফেরত যাব। আর আরেকটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা সেক্টরের অ্যাডাপ্টেবিলিটির ব্যাপার আছে, নেক্সট ইয়ারে গ্র্যাজুয়েশনের ব্যাপার আছে, পরবর্তী ধাপে উত্তরণের সুযোগ আছে। আমরা এতকাল যাবৎ গার্মেন্টসে যেটা করেছি সেটি হচ্ছে লো প্রাইস ভলিউম সেন্ট্রিক এক্সপোর্ট। সেই জায়গা থেকে এখনকার আরএমজি সেক্টর, ম্যানমেড ফাইবার, মোর ভ্যালু অ্যাডেড আর্টিকেল, সেগুলিতে উত্তরণের চেষ্টা করছে।